এখন 6 to 12 মান্থ হয়ে গেছে, তো আমি পরে দরকার হলে পাঠিয়ে দেবো। যাই হোক, হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ ও ভালো ইন্টেলিজেন্ট বাচ্চা। যদি দেখি আমি একের উপরে চলে আসছে, যদি দেখি আমি একের উপরে দরকার হচ্ছে, 0.7 এর উপরে রিকোয়ারমেন্ট হলে আমি স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দেবো। যদি দেখি সেটা একের বেশি লাগছে, তাহলে আমি ডাইরেক্ট শিফট করব সাইক্লোফসফামাইড অথবা মাইক্রোফেনোলেট মোফেটিন। যদি দেখি আমি ওই 0.7 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে আমি লেভামিজল বা মাইক্রোফেনোলেট মোফেটিন দিয়ে স্টার্ট করব। আর একবার 6 থেকে 12 মাস দেবো, তাহলে প্রথমে 2 মিলিগ্রাম ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম বা স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম। প্রেডনিসোলোন শুরু করলাম 2 মিলিগ্রাম পার কেজি ডেইলি। কতদিন দেবো? মোটামুটি 2 উইকস। তারপরে কি করব? অল্টারনেট ডে। কতদিন দেব? 1.5 মিলিগ্রাম পার কেজি অল্টারনেট ডে ফর 4 উইকস। এবার বন্ধ করব না, ট্যাপার করব। ট্যাপার করতে করতে কোথায় যাব? একদম 0.5 পর্যন্ত নিচে ট্যাপার করব। কতদিন ধরে? ফর 6 to 12 মান্থ। এই ট্যাপার করতে গিয়ে যদি দেখি টক্সিসিটি হয়ে যাচ্ছে, অথবা আমার স্টেরয়েড যেই কমাতে যাচ্ছে একটা লিমিটের পরে, তখনই আমার রিল্যাপস চলে আসছে, তখন আমাকে স্টেরয়েড ডিপেন্ড দিতে হবে। এর আগে কোনটায় কি দেবো চয়েস ছিল না, এখন চয়েস হচ্ছে যদি মোর দ্যান 1 থাকে তাহলে লেভামিজল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, ডাইরেক্টলি গো ফর মাইক্রোফেনোলেট মোফেটিন অথবা সাইক্লোফসফামাইড। যদি দেখি 0.7 থেকে 1 এর মধ্যে রিকোয়ারমেন্ট থাকছে, তাহলে আমি দেবো লেভামিজল বা মাইক্রোফেনোলেট মোফেটিন। আর যদি 0.7 এর নিচে আসে, তাহলে তো ঝামেলা নেই, তাহলে আমি স্টেরয়েডটাই কন্টিনিউ করব। তাহলে আমি স্টেরয়েডটাকেই কন্টিনিউ করব। 0.6 এ যদি আমাকে মেইনটেইন করে, তাহলে আমি স্টেরয়েডই মেইনটেইন করব। এবার কেউ প্রশ্ন করতে পারে 0.6 আমার মেইনটেইন হচ্ছে কিন্তু টক্সিসিটি হচ্ছে, তখনও আমি ওইদিকে ফেরত যাব। কি যে ফেরত যাব? একের নিচে আছে তাহলে লেভামিজলে যাব। বুঝতে পেরেছিস? তুই আমাকে বল যে আমি একটা পেশেন্টকে 0.8 চলছে, 0.8 এর নিচে এলেই আমাকে আমার রিল্যাপস হয়ে যাচ্ছে। 0.8 মানে কি? 0.8 মিলিগ্রাম পার কেজি অন অল্টারনেট। ঠিক আছে, তাহলে আমি কি দেবো? 0.8 এ পর্যন্ত। 0.9 এ আমার বাচ্চা ঠিক থাকছে, যেই আমি 0.8 করতে যাচ্ছি আমার লেভামিজল দেবো। হ্যাঁ লেভামিজল হবে। আর এইটা যদি 1.1 তাহলে আমি ডাইরেক্ট মাইক্রোফেনোলেট মোফেটিন। এবার আমি মাইক্রোফেনোলেট মোফেটিন বা সাইক্লোফসফামাইডেও কন্টিনিউ করতে পারছি না, তখন আমাকে গোফার ক্যালসিনিউরিন ইনহিবিটর, যেটা ও জিজ্ঞাসা করছে যে আমি ফ্রিকোয়েন্ট রিল্যাপসেও তো ক্যালসিনিউরিন ইনহিবিটর দিই। কখন দিই? লেভামিজল ফেল, মাইক্রোফেনোলেট ফেল, সাইক্লোফসফামাইড ফেল, তারপরে আমি দেবো ক্যালসিনিউরিন ইনহিবিটর। ও হচ্ছে ওইখানে জিজ্ঞাসা করছে ক্যালসিনিউরিন ইনহিবিটর দিলে কি করতে হবে, ওই যে বলেছি বায়োপসি করে তারপরে দিতে হবে। বোঝা গেছে? কোনটা? এগুলোর বিভিন্ন রেজিম আছে, যেমন তুই লেভামিজলের সময় চালাতে হবে, এগুলোর বিভিন্নগুলো আছে। বুঝতে পেরেছিস? প্রেডনিসোলোন চালাবো কিনা সেইগুলোর বিভিন্ন ড্রাগের বিভিন্ন, সেগুলো আমি আর ডিটেইলে যাচ্ছি না। যেমন লেভামিজল, এগুলো ভুলে যাবে। লেভামিজল আমি স্টার্ট করতেই পারবো না যতক্ষণ না রেমিশনে আছি। যদি আমি স্টেরয়েডকে না রেমিশনে আনতে না পারি, আমি লেভামিজল স্টার্টই করতে পারবো। ওগুলো আমি ইচ্ছা করে আর বলছি না, ওগুলো গন্ডগোল হয়ে যাবে সব, ওগুলো তোদের শেষ করবে না। বুঝতে পেরেছিস বাবু? সোজা করে নে। ফার্স্ট এপিসোড 6+6, 2 মিলিগ্রাম পার কেজি, 1.5 মিলিগ্রাম পার কেজি, নো ট্যাপার। ফার্স্ট রিল্যাক্স বা ইনফ্রিকুয়েন্ট রিল্যাক্স 2+4, 2 এর মাথায় স্টার্ট মানে রেমিশন, নো ট্যাপার, দরকার নেই। ফ্রিকুয়েন্ট রিল্যাক্স 2+4 দেন ট্যাপার। ট্যাপার কতদিন? 6 to 12 মান্থ। তোদের বই যদি 9 to 18 মান্থ থাকে, তুই যদি বলতে চাস বলবি, কিচ্ছু এসে যায় না, কারণ আগের এডিশনেই 9 to 18 মান্থ ছিল। এখন 6 to 12 মান্থ। 6 to 12 মান্থ দিতে গিয়ে যদি দেখি আমার আবার রিল্যাপস হয়ে যাচ্ছে, অথবা আমার স্টেরয়েড টক্সিসিটি হচ্ছে, আমাকে স্টেরয়েড স্পেয়ারিং দিতে হবে। যদি মোর দ্যান 1 থাকে, তাহলে আমি ডাইরেক্টলি চলে যাব মাইক্রোফেনোলেট মোফেটিন বা সাইক্লোফসফামাইডে। যদি লেস দ্যান 1 থাকে এবং মোর দ্যান 0.7, সেখানে আমি লেভামিজল বা মাইক্রোফেনোলেট মোফেটিন। লেস দ্যান 0.7 এ বাচ্চা মেইনটেইন করছে, তাহলে আমি তো স্টেরয়েডই দিয়ে রাখবো। আর লেভামিজল দিতে দিতে আবার রিল্যাপস হচ্ছে, লেভামিজল স্টার্ট করলাম কিন্তু লেভামিজলে কন্ট্রোল হচ্ছে না, তখন আবার শিফট করে যাব সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনোলেট মোফেটিন। মাইক্রোফেনোলেট মোফেটিন বা সাইক্লোফসফামাইড ফেল, চলে যাব ক্যালসিনিউরিন ইনহিবিটর, সাইক্লোস্পোরিন অথবা ট্যাপার। তার আগে আমি কি করব? তার আগে আমি বায়োপসি করব। কত দিন ধরে এগুলো দিতে হয়? এভারেজ 6 to 12 ইয়ার্স। মানে লেভামিজলও দিতে হয় 2 to 3 ইয়ার্স, সাইক্লোফসফামাইড নয়, হ্যাঁ সাইক্লোফসফামাইড। আচ্ছা, এবার ক্যালসিনিউরিন ইনহিবিটরও ফেল করবে,
তখন লাস্ট হচ্ছে রিটুক্সিম্যাব। ফেল করলে বলো আমি রিটুক্সিম্যাব, হ্যাঁ বলে ফেল করলে ব্যাপার ক্যালসিনেটিন ইনহিবিটরও ফেল করে। রিটুক্সিম্যাব গভর্নমেন্ট সাপ্লাই আছে, সাপ্লাই দেয়। রিটুক্সিম্যাব দারুণ কাজ করে, রিটুক্সিম্যাব দারুণ কাজ করে। রিটুক্সিম্যাবের ডোজ 375 মিলিগ্রাম পার মিটার স্কয়ার আইভি, যেদিন দেবো আর মোট দুটো ডোজ গভর্নমেন্ট টাকা ছোট দিচ্ছে বুঝছে। এটা হচ্ছে মোটামুটি নেফ্রোটিক সিনড্রোম, খুব খাপচা খাপচা করে বাজে পড়ালাম, কারণ এই যে ট্যাপারিং যখন করছি 6 to 12